এই দুটো আজকে কর্মকর্তা গঠন হবে। ভূমিকে হবে ফয়জুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মুমিনুল ইসলাম। এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আপনার চেয়ারম্যান হবে মহসিন গাজী। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আসমা দিদিকে আমরা আমাদের 2 নম্বর ব্লকের মহিলা সভাপতি হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যে তুলে দিলে আপনাদের যে তৃণমূল কর্মী হয়েছিল পঞ্চায়েত নির্বাচন 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ আসিফের সমান বিএনপির হাতে আমাদের দলীয় সিনিয়র লিডার মুসলিম ভাই তিনি খুন হয়েছিলেন। 15 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হসপিটালে মারা গেছিলেন। ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের একজন সদস্যকে মানে তার ছেলেকে একটি সরকারি চাকরি দিয়েছেন এবং ওইটাকে বাদ করেছিল 2 লক্ষ টাকা যেটা কম্পেনসেশন, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত ভিডিওর মাধ্যমে আজকে সেই 2 লক্ষ টাকার চেকটা আমরা তাদের হাতে তুলে দিই। আগামী 7 তারিখ নওশাদ সিদ্দিকী শিয়ালদা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, কতটা সাফল্য পাবে বলে মনে করছেন? দেখুন, এর কোনো অস্তিত্ব নেই দলটা। এই দলটা একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। এই দল যেটা বাংলা থেকে উঠে গেছে, যে কজন ক্যান্ডিডেট দিয়েছিল সব কজনই জামানত জব্দ হয়েছে। ভাঙড়ের মাটিতে ওরা 42,000 ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছে, ভাঙড়ের 87,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। মানে যাদের কোনো অস্তিত্ব নেই তাদের বিক্ষোভ ওয়ার্ডটা দেখবেন অনেক ধরনের সংস্থা আছে, তারা যখন একটা বিক্ষোভ মিছিল করে সেখানে 200 লোক থাকে। মানে ওদেরকে আমরা গুরুত্ব দিতে নারাজ, ওই 4 পয়সা মূল্য নেই। ও একটা বড় গোলাবাজ, একটা বড় সমাজবিরোধী, ওর কোনো অস্তিত্ব নেই। আসলে সংখ্যালঘু সমাজকে নিয়ে ও ছেলে খেলা করে, এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য। আগামী দিনে ভাঙড় থেকে ওকে আমরা রাজনৈতিকভাবে ভাঙড়ের মানুষকে উদ্ধার করবো, এটা আপনার শুধু সময় রাখে। গতকালই জানা গেল নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, কোনো রকমভাবে যে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যে কোনো বিধায়ক হতে পারে আর কেউ সে পক্ষে বিপক্ষে যে কেউ দেখা করতে পারে। নো কমেন্টস, এই বিষয়ে কোনো আমরা মন্তব্য করবো না। এইটা আমার মনে হয় কেন করেছে সে আমার থেকে বোধহয় নফিসিটি বলতে হবে। সে কেন করেছে, কী জন্য করেছে, তার লক্ষ্যটা কী। আমরা এসে বড় বড় কথা বলে, মুখ্যমন্ত্রীর নামে বড় বড় কথা বলে, এই বিষয়ে আমার তো তিনি ভালো।